হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্পাইলার ডিজাইন সেশনের প্রজেক্ট 3 লেক্সিক্যাল অ্যানালাইজার অ্যান্ড টোকেন জেনারেটর এই প্রজেক্টটি করব। তো সেজন্য আমরা এই 6টা স্টেপস ফলো করব। এই 6টা স্টেপসের প্রত্যেকটা স্টেপের কোড হচ্ছে আমরা এই রাইট সাইডে দেখাচ্ছি এবং এর যে রিগার্ডিং আউটপুট সেটা হচ্ছে এখানে দেওয়া থাকবে। সেই সাথে ছোটোখাটো একটু ওভারভিউ দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা স্লাইডে। ফার্স্ট স্টেপে আমরা আমাদের এইখানে এই যে ডেফিনেশন সেকশন আছে আমরা এইটাতে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরি সেটা হচ্ছে ডিফাইন করে দিয়েছি এবং ফাইল ডট ওয়াইইন আমরা এটা রেখেছি অর্থাৎ আমাদের ফাইলের সোর্স হিসেবে। এরপর হচ্ছে আমরা এই যে কিছু বিল্ডিং ব্লকস এগুলো হচ্ছে ডিফাইন করে দিয়েছি, কারণ এগুলো আমরা রিপিটেডলি বারবার ইউজ করবো। যেমন আমাদের লেটারের ক্ষেত্রে A to Z, যেটা আপার কেস A to Z এবং লোয়ার কেস A to Z, ডিজিট হচ্ছে 0 to 9। আইডেন্টিফায়ার্স যেগুলো বা ভ্যারিয়েবলের যেরকম রুলস থাকে যে ফার্স্ট লেটার হতে পারবে এবং লেটার ক্ষেত্রে আমরা এখানে আন্ডারস্কোর রেখেছি। সো ফার্স্টে ইদার কোনো লেটার অথবা আন্ডারস্কোর থাকতে পারবে। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ লেটার আন্ডারস্কোর অথবা ডিজিটস থাকতে পারবে। সো সেটা আমরা এখানে রেখেছি এবং ভ্যারিয়েবল নাম্বার যেহেতু সেটা হচ্ছে আমরা হ্যাশ দিয়ে দিয়েছি। ফ্লটের ক্ষেত্রে আমরা ডিজিট এবং একটা পিরিয়ড অ্যান্ড দেন একটা ডিজিট থাকতে পারবে, সেটা আমরা রেখেছি। এখানে ডিজিট থাকতে পারবে একাধিক নাম্বার এবং এখানেও হচ্ছে ডিজিট থাকতে পারবে একাধিক নাম্বার, যে কারণে আমরা প্লাস ইউজ করেছি। এবং ইন্টিজারের ক্ষেত্রে একাধিক নাম্বার অফ ডিজিটস থাকতে পারবে। এটা ছিল হচ্ছে আমাদের কিছু বিল্ডিং ব্লকস। এরপরে আমরা সেকেন্ড যে আমাদের সেকশন থাকে সেটা হচ্ছে রুলস সেকশন। এই রুলস সেকশনে আমরা বেসিক্যালি আমাদের যে রুলসগুলো হচ্ছে এবং সেই রুলসগুলোর যে কোরেসপন্ডিং অ্যাকশন থাকে সেগুলো ডিফাইন করে দিয়েছি। যেমন প্রথমত আমরা কিওয়ার্ডের জন্য এই যে ইন্টিজার, ফ্লট এবং আরও যে কিওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো হচ্ছে এখানে রেখে এর কোরেসপন্ডিং যে অ্যাকশন সেটা হচ্ছে আমরা আপাতত এখানে লিখে দিয়েছি, জাস্ট প্রিন্ট করেছি যেটা হচ্ছে একটা কিওয়ার্ড। এবং হচ্ছে ফ্লট নাম্বারের ক্ষেত্রে আমরা রেখেছি, যেটার আমরা আগে এই ফ্লট নাম্বার কীরকম হবে সেটা ডিফাইন করে দিয়ে এসেছি। আমরা হচ্ছে ইন্টিজার, দেন আইডেন্টিফায়ার এবং এই জিনিসগুলো হচ্ছে অপারেটরস, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডেলিমিটার্স অ্যান্ড দেন আমরা কিছু একটা রুলস রেখেছি যেটা হচ্ছে আমাদের স্পেস বা ট্যাব এইগুলো হচ্ছে ইগনোর করে যাবে। এবং এই যে পিরিয়ড বা ডট যেটা এটা দিয়ে আমরা রেখেছি যে যদি কোনো রকম আননোন প্যাটার্ন আসে সেক্ষেত্রে এটা ইগনোর করবে, এটা প্রিন্ট করবে যে এটা হচ্ছে একটা আননোন প্যাটার্ন। এরপরে হচ্ছে আমরা এই যে রুলসগুলো ডিফাইন করেছি এই রুলসগুলোতে আমরা এই যে আমাদের সোর্স কোড আছে যেটা হচ্ছে একটা সি কোর্স, এটা হচ্ছে আমরা পাস ডাউন করে আমাদের কম্পাইলার যে কাজটা করবে যে এখান থেকে কিওয়ার্ড, তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার যেগুলো আছে বা ডেলিমিটার বা অপারেটর যেগুলো আছে এগুলোকে সে টোকেন করবে এবং টোকেন করে ডিটেক্ট করবে যে কোনটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি। এবং সেজন্য আমরা আমাদের যে পুরো ফ্লেক্স ফাইলটা আছে সেটা রান করবো। প্রথমত ফ্লেক্স এবং হচ্ছে আমরা ফাইল নেম এই কমান্ডটা দিব এবং এই কমান্ড দিলে আমাদের হচ্ছে একটা এরকম lex.yy.c এই নামের একটা সি ফাইল ক্রিয়েট হবে। এরপর আমরা যেহেতু একটা সি ফাইল সেটা জিসিসি দিয়ে রান করবো, জিসিসি দিয়ে lex.yy.c আমরা রান করছি এবং এক্ষেত্রে আমরা যে ফাইলটি ক্রিয়েট হবে একটা সি এর এক্সিকিউটেবল ফাইল সেটা আমরা লেক্সার নাম দিয়েছি। এরপর আমাদের এই হচ্ছে লেক্সার ফাইলটি ক্রিয়েট হবে এবং এই লেক্সার ফাইলটা এটা একটা সি ফাইল, সি এর এক্সিকিউটেবল ফাইল। তো সেটা আমরা রান করবো ./লেক্সার নাম দিয়ে। এটা রান করলে আমরা যেই আউটপুটটা বেসিক্যালি দেখতে পাবো সেটা হচ্ছে এরকম, যেখানে আমাদের হচ্ছে টোকেনগুলো থাকবে একটা কিওয়ার্ড আইডেন্টিফায়ার কোন এবং কোনটা কোন ধরনের আমাদের সোর্স কোডের ভেতরে কোন টাইপের ছিল সেটা এখানে আসবে। যে ইন্টিজার এটা হচ্ছে ছিল একটা কিওয়ার্ড, মেইন এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার এবং ওপেনিং প্যারেন্থেসিস এটা হচ্ছে ডেলিমিটার, দেন হচ্ছে ক্লোজিং সেটা হচ্ছে ডেলিমিটার। এরকম করে সবগুলোকে আমরা ডিটেক্ট করেছি। সো এটা ছিল হচ্ছে আমাদের আউটপুট, যে ফাইনাল আউটপুট থাকবে সোর্স কোডে সেটা। সো এই ছিল হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট, যেটার একটা কাজ যেটাকে আমরা বলছি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার বা হচ্ছে টোকেন জেনারেটর, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার ডিজাইনের ফার্স্ট ফেজ হচ্ছে এই পার্টটা থাকে, যেটার কাজ হচ্ছে আমাদের যে পুরো সোর্স কোড থাকে সেই সোর্সগুলোর একটা করে টোকেনাইজ করা এবং সেগুলো কোন টাইপের কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার্স সেগুলোকে হচ্ছে ক্লাসিফাই করা। সো দ্যাটস অল ফ্রম দিস প্রজেক্ট।